নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। আজকের বারটি হলো মঙ্গলবার, আর ঘড়িতে এখন 10:45 মতো বেজে গেছে। আজকে ঘুম থেকে উঠেছি ওই 6:45 নাগাদ। ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে স্নান করে আস্তে আস্তে 8টা বেজে গেছিলো। তো তারপরে ছেলেও উঠে গেছিলো, ওকে ফ্রেশ করিয়ে খাইয়ে দাইয়ে দিলাম, আর তারপরে পুজোও দিয়ে নিয়েছি আমি। আজকে সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেল, যদিও আমি সকাল সকালই রোজ দিন পুজো দেওয়া হয়ে যায়। তো সকাল থেকে কোনো রকম ভিডিও বানাইনি, ভাবলাম তোমাদের সামনাসামনি বসেই আজকে ইন্ট্রোটা দিয়ে নিই। তো এই তো তাহলে চলো, এখন থেকে আমি কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এই দেখো, আমার পাপা এখন সকাল সকাল ঘুম থেকে উঠে খেলাধুলা শুরু করে দিয়েছে। জ্বরটা এখন একটু কমেছে, কালকে রাত্রের থেকে আর জ্বর আসেনি, মানে কালকে দুপুর থেকে, তাই না? আমার শরীরটা ঠিক আছে? আমার দিকে তাকাও। ঠাকুর ঘরে এখন আসলাম ঠাকুরের প্রসাদ তুলতে। তো প্রসাদ তোলার আগে ভাবলাম তোমাদের সাথে ঠাকুরের আসনটা শেয়ার করি, কিভাবে কি সাজিয়েছি আর কি। এই দেখো, আমাদের গাছের টগর ফুল দিয়ে কিন্তু আমি রোজ দিন ঠাকুর পুজো করি, আর ফুল দিয়ে ঠাকুরের আসন সাজাতে আমার সত্যি খুব ভালো লাগে। আর সকাল সকাল যদি পুজোটা হয়ে যায় না, সত্যি মনের মধ্যে একটা আলাদাই শান্তি কাজ করে আমার, আর মনে হয় যেন দিনের 80% কাজ আমি এখানেই করে ফেললাম। তো যাই হোক, ওদিকে পুজোর কাজ করে চলে এসেছি রান্নাঘরে। সকালে তো শাশুড়ি মা রোজকার দিনের মতো আজকেও রান্না বান্না করে রেখে গেছেন। তো এখন আমি একটু সবজি কেটে নিচ্ছি, কারণ ছেলের জন্য একটু বানাবো ডালিয়ার খিচুড়ি। তো সেই কারণে আর কি ভাবলাম যে সমস্ত কিছু রেডি করে রাখি। ও না সকালে সবটা খাবার খায়নি, ওই জ্বর হয়েছিল না মাঝে, তো তারপরের থেকে না ও বেশি খেতে চাইছে না। তো আর যদি একটু জোর করে খাওয়ানোর চেষ্টা করছি, অমনি ওক তুলে সমস্তটা বমি করে দিচ্ছে। তো সেই কারণে আর জোর জবরদস্তি করছি না, যেটুক খাচ্ছে সেটুকই খাওয়াচ্ছি আর কি। সকালে যেহেতু বেশি খাইনি, তো সেই কারণে দুপুরেও তো তাড়াতাড়ি খিদে পেয়ে যাবে, তাই ভাবলাম ওর খাবারটা রেডি করে নিই, তারপরে স্নান করে তাড়াতাড়ি আজকে ওকে খাইয়ে দেব। দেখো, সবজিটা কাটার পর ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপর প্রেশার কুকারে একটু তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে আর দিয়েছিলাম গোটা একটা কাঁচা লঙ্কা। তারপর সবজিগুলো দিয়ে নুন হলুদ দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো, তারপর হালকা একটু নাড়াচাড়া করে ডাল আর ডালিয়াটা আমি আগের থেকেই ধুয়ে রেখেছিলাম, সেটা আর কি প্রেশার কুকারে দিয়ে আমি কিন্তু ঢাকনাটা ভালো করে বন্ধ করে দিয়েছি। আর ওর খাবারে কিন্তু আমি এখন ঝাল দিই, তার কারণ ও তো বাড়ির নর্মাল খাবারই খায়, মানে আমাদের বাড়িতে যা রান্না হয় ও কিন্তু সেটা দিয়েই ভাত খায় অনেক দিন ধরেই, মানে ও বেশ ঝাল খাওয়া শিখেই গেছে। আর সত্যি কথা বলতে আমাদের বাড়িতে না সেরকম যে খুব ঝাল খায় তা না, আবার একদম কম ঝালও খায় না, মিডিয়াম ঝাল খায়। তো ওই মিডিয়াম ঝালটা খাওয়াই আমার ছেলে কিন্তু বেশ ভালোই শিখে গেছে। সেই কারণে ওর জন্য যখন আমি খিচুড়ি বানাই, খিচুড়ির মধ্যে না একটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিই। ওদিকে খিচুড়ি বসিয়ে রেখে চলে এসেছিলাম নিচের ঘরে এসে বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিলাম। আর ওই বিছানার মাঝে দেখলে না একটা ছোট্ট তোয়ালে পেতে দিলাম, তার কারণ কালকে না ছেলে অল্প একটু হিসু করে দিয়েছিল। অল্প একটু বলছি তার কারণ মানে হিসুটা হয়তো পুরোপুরি হয়নি, নাড়া লেগে গেছিলো। তো দেখলাম বেশি ভেজা নেই, হালকাই ভেজা ছিল। ওই ভেজা জায়গাটার উপর ওর বালিশের উপরে যেই তোয়ালেটা আমি দিয়ে রাখি, ওই তোয়ালেটাই দিয়ে দিলাম আর কি। তারপরে চলে এসেছি ওপরে, আর উপরে এসে দেখলাম ডালিয়াটা একদমই হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিয়েছি। তারপর ভাবলাম এই ঘরটা একটু ঝাড় দিয়ে নিই, যেহেতু এই ঘরের মধ্যেই রান্নাঘর, আর এই ঘরে না আমার ছেলে বেশিরভাগ টাইমই কাটায়, ও খেলাধুলা করে সকাল থেকে, তো সেই কারণে এই ঘরটা একটু বেশি নোংরা হয়। শাশুড়ি মা সকালবেলা ঘুম থেকে উঠে একবার ঝাড় দিয়েছেন, তবুও এখন না ঘরটা প্রচণ্ডই নোংরা লাগছিল। তো সেই কারণে ভাবলাম একেবারে ঝাড় দিয়ে দিই, তাহলে আর বিকালের দিকে না ঝাড় দিলেও চলে যাবে। তো ওদিকে ঘর ঝাড় দিয়ে আমি চলে এসেছিলাম বারান্দায়। তো সকালেই জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম, এখন এসে দেখলাম সমস্তটাই শুকিয়ে গেছে, তার মধ্যে কয়েকটা শুকিয়েছিল না, সেগুলো না উল্টে মেলে দিলাম। খানিকক্ষণ পরে গিয়ে দেখবো ওগুলোও শুকিয়ে গেছে। তো যেই জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো সেগুলো নিয়ে ঘরে চলে এসেছি। ঘরে এসে ভাবলাম জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। আর এরই মাঝে কিন্তু আমি এক ফাঁকে
ছেলেকে স্নান করিয়ে খাইয়ে দিয়েছি। সেগুলো আর তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করিনি, যেহেতু আমার ছেলে খালি গায়ে ছিল। আর খালি গায়ে যদি কোনো বাচ্চার ভিডিও ইউটিউবে পোস্ট করা হয় সেটা কিন্তু ইউটিউব থেকে ডিলিট করে দেয়, মানে পুরো ভিডিওটাই ইউটিউব থেকে ডিলিট করে দেয়। একদিন ভুলবশত ছেলে খালি গায়ে ছিল, সেই ভিডিওটা আমি ইউটিউবে পোস্ট করে দিয়েছিলাম। তো দেখলাম পুরো ভিডিওটা ইউটিউব থেকে ডিলিট করে দিয়েছে। তারপর আমি পুনরায় ভিডিওটা আবার এডিট করে ওই যে জায়গাটাও খালি গায়ে ছিল সেই জায়গাটাতেও ভালো করে স্টিকার বসিয়ে ভিডিওটা পোস্ট করি। তারপরে কিন্তু ভিডিওটা ইউটিউবে রাখে। দেখো আমাদের বাড়িতে, মানে আমার বাবার বাড়ির ছাদে ড্রাগন ফ্রুট গাছ লাগানো রয়েছে। তোমাদের তো আগেও ভিডিওতে দেখিয়েছি। তো সেখান থেকেই না বাবা আজকে একটা ড্রাগন ফ্রুট পাঠিয়েছে। এই ড্রাগন ফ্রুটটা দেখো পুরোই পেকে গেছিলো। আর এই ড্রাগন ফ্রুটগুলো খেতে এত টেস্টি হয় না। আর ভিতরের কালারটা তো দেখতেই পাচ্ছ, একদম ডিপ যে গোলাপি কালারটা হয় সেই কালারটা। আর খেতে এত মিষ্টি না এই ফলটা যে আমি অনেক ড্রাগন ফ্রুট দেখেছি তার ভিতরটা কেমন সাদা সাদা টাইপের হয়, কিন্তু এই ড্রাগন ফ্রুটটার ভিতরটা তো দেখতেই পেলে একদম কিন্তু টুকটুকে গোলাপি রঙের, বেশ ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে খেতে। আর এই বালিশগুলো আমি সকালবেলা কিন্তু রোদে দিয়ে দিয়েছিলাম। এখন দেখছি পুরো বালিশগুলো গরম হয়ে গেছে, বেশ ভালো রোদ খেয়েছে। আর আজকে তো পুরো খড়খড়ে রোদ দিয়েছিল। আজকাল দিনের মতো আজকেও দুপুরবেলা ছেলেকে নিয়ে শুয়েছিলাম। আর এখন হয়ে গেছে সন্ধ্যা। সন্ধ্যা বলতে ওই 6:45 মতো বাজে। আমার সন্ধ্যা পুজো কিন্তু সমস্তটাই দেওয়া হয়ে গেছে। আর হাজবেন্ড আজকে একটু তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি। আর আসার সময় দেখো নিয়ে এসেছে সিঙ্গারা আর মালপোয়াও নিয়ে এসেছিলো। মালপোয়াটা এখন খেতে ইচ্ছা করছে না, তাই একটা সিঙ্গারাই নিয়ে নিয়েছি। আর সাথে নিয়ে নিয়েছি একটু টমেটো সস। আর না আমি না আগে দেখিনি যে সিঙ্গারার সাথে চাটনিও দিয়েছিল। পরে দেখছি যখন সিঙ্গারা খাওয়া হয়ে গেছে তখন প্যাকেটের তলায় চাটনির প্যাকেটটা। আমার না সিঙ্গারার সাথে যে চাটনিটা দেয় ওটা খেতে এত ভালো লাগে, মানে সিঙ্গারার সাথে মাখিয়ে খেতেই ভালো লাগে। কিন্তু পরে যখন আমি ওই প্যাকেটটা দেখছি না, আমার এত আফসোস লাগছিল যে সিঙ্গারার সাথেই খেতে পারলাম না চাটনিটা। তো দিকে খাওয়া দাওয়া করে, মানে সন্ধ্যার টিফিন করে ছেলেকে নিয়ে একটু পড়াতে বসেছিলাম। ওকে খানিকক্ষণ পড়ালাম 8টা পর্যন্ত, পড়িয়ে এখন চলে এসেছি রান্নাঘরে। রাতের রান্না করব, তার আগে ভাবলাম শাকগুলো বেছে নিই। কলমি শাক নিয়ে এসেছিল। এই শাকগুলোকে তো হয়তো কলমি শাকই বলে, আমি না তো শাকের নাম জানি না। না শাকের নাম জানি কিন্তু আমার না গুলিয়ে যায় কোনটা কি শাক। তো যাই হোক শাকগুলো না এখন ভালো করে বেছে নিলাম। বেছে নেওয়ার পর এখন কুচিয়ে রাখছি। আজকে রান্না করা হবে না শাক, কালকে সকালবেলা রান্না করবেন আমার শাশুড়ি মা। তো সকালবেলা তো তাড়াহুড়ো থাকে, তাই ভাবলাম এখন আমি রাত্রেই কুচিয়ে রাখি, তাহলে সকালবেলা শাশুড়ি মা তাড়াহুড়োর মধ্যেও রান্নাটা করে ফেলতে পারবেন আর কি। আর আজকে রাত্রে রান্না করব ওল আলু দিয়ে একটা তরকারি আর বেগুন ভাজবো। তো এই দেখো দেখতে দেখতে শাকগুলো কিন্তু একদমই কোচানো হয়ে গেল। তো শাকগুলো এই ঝুড়িটাতেই রেখে দেব। তারপর জায়গাটা পরিষ্কার করে আমি কিন্তু রান্নাঘরে চলে এসে ভাতটাও বসিয়ে দিয়েছি, মানে ভাতের জল বসিয়ে দিয়েছি, চালও ধুয়ে নিয়েছি। আর ওই যে দেখলে না গামলায় খানিকটা ভাত, ওটা হচ্ছে দুপুরের ভাত কিছুটা ছিল, তাই আমি গামলায় ঢেলে রেখেছি, ভাতের সাথে মিশিয়ে দেব। তো তারপরে বেগুনও কেটে নিয়েছি। বেগুন কাটার পর নুন হলুদ মাখিয়ে নিলাম। ওই যে বললাম না বেগুন ভাজা করব, তো সেই কারণেই আর কি। তারপর এদিকে আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি আদা আর জিরে। লঙ্কাটা আর বাটবো না, লঙ্কাটা ওই যে চিড়ে রেখেছি ওইভাবেই দিয়ে দেব, কারণ এখনই অনেকটাই রাত হয়ে গেছে আর এখন লঙ্কা বাটতেও ইচ্ছা করছে না। এখন ঘড়িতে প্রায় 9:15 মতো বেজেই গেছে। আজকে অনেকটাই দেরি হয়ে গেল রান্না করতে করতে, নয়তো আমাদের না 8টা সাড়ে 8টার মধ্যেই রাতের রান্না কিন্তু হয়ে যায়। তো এদিকে আদা আর জিরেটা আমার বাটা হয়েই গেছে, এই যে শিলনোড়াতেই রেখে দিলাম। তরকারিতে এখান থেকে দিয়ে তারপর শিলনোড়াটা ভালো করে ধুয়ে রেখে দেব। আর এদিকে বেগুন ভাজাটাও প্রায় হয়েই গেছে। এখন কিন্তু আমি বেগুন ভাজাটা নামিয়ে নেব। আর বেগুন ভাজার সাথে একটা লঙ্কাও ভেজে নিয়েছি। শ্বশুরমশাই ভাজাভুজি করলে লঙ্কা ভাজা খান, তো সেই কারণে একটা লঙ্কাও ভেজে নিয়েছিলাম। বেগুন ভাজা তো হয়ে গেছে। তারপর কড়াইয়ে আরেকটু তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে আদা আর জিরে যেটা বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। এখন এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর এর মধ্যে ওই যে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম। এখন সমস্তটা ভালো করে কষাবো। আর তার আগে দিয়ে দেব পরিমাণ মতো নুন
আর হলুদ, ব্যাস এর মধ্যে আর কিছুই অ্যাড করব না। তরকারিটা না আজকে সত্যি খুব ভালো হয়েছিল। তোমরা দেখবে একটা জিনিস, যেদিন তুমি তরকারিতে অনেক কিছু দিয়ে রান্না করবে, অনেক কষিয়ে কষিয়ে রান্না করবে, সেদিন না তরকারিটা অতটাও ভালো হবে না খেতে। আর যেদিন তুমি নর্মালি রান্না করবে, অতটা কষাবেও না, মানে হাতে টাইম থাকবে না, মানে তাড়াহুড়ো করে রান্না করে নেবে, সেদিনই তোমার তরকারিটা এত টেস্টি হবে খেতে যে কি বলবো। আজকে ওলের তরকারিটা সত্যি খুব ভালো হয়েছিল। নিজের রান্নার নিজেই প্রশংসা করছি না, আমার শ্বশুরমশাইও বলছিলেন ভালো হয়েছে। তো যাই হোক, এদিকে তরকারিটা কিন্তু ফুটেও উঠেছে, এবার নামিয়ে নেব। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কিন্তু আমার পাশে থেকে আমাকে অনেকটা সাপোর্ট করো।